গর্গদার সাথে কথা হচ্ছে? হ্যাঁ, আমি নমস্কার গর্গ দাদা, আমি বাংলাহান চট্টোপাধ্যায়। থেকে রিয়া বলছিলাম। বলো। দাদা, ইতিমধ্যে ছট পুজো শুরু হয়ে গেছে এবং যেহেতু পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় যারা হিন্দি ভাষী তারা বসবাস করেন, তারাও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নদী তীরবর্তী অঞ্চলে কিংবা জলাশয় তীরবর্তী অঞ্চলে ছট পুজো ইতিমধ্যে শুরু করেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি শুভেচ্ছা বার্তা থাকবে? দেখো, আমি তো বাঙালি পরিবারে জন্মেছি হুম। এবং এই সময় আমাদের জগদ্ধাত্রী পুজো চলছে এবং আমি বাঙালি সংস্কৃতিতেই বড় হয়েছি। হুম। ফলে তুমি যে জিনিসগুলো বলছো আমি এগুলোর সঙ্গে খুব একটা পরিচিত নই, ঠিক আছে। হুম। তবে কয়েক বছর ধরে যেটা হচ্ছিল যে কোনো এক কারণে এই জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন যখন আমরা মা জগদ্ধাত্রীর আরাধনা করি হুম। এবং মানে সেই কারণে এই মুহূর্তে আমি চন্দননগরে আছি মানকুণ্ডুতে, হুম। ঠিক আছে, যখন এই ইন্টারভিউটা তুমি নিচ্ছ, কারণ কালকে আমাদের মা জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। হুম। সপ্তমী হবে, অষ্টমী দশমী হবে, নবমী দশমী হবে। হুম। তো এই জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী যেদিন বাঙালিরা সভ্যভাবে, কারণ আমরা একটি সভ্য জাতি, আমরা মায়ের আরাধনা করি, সেই সময় হুম। পশ্চিমবাংলার যেগুলো এবং ভারতের যেগুলো রাষ্ট্রীয় উদ্যান তকমাপ্রাপ্ত যে রবীন্দ্র সরোবর, হুম। সেখানে আমরা দেখছিলাম যে বেশ কয়েক বছর ধরে কিছু সমাজ বিরোধী ক্রিমিনাল, হুম। ঠিক আছে, তারা ভোরের দিকে আক্রমণ চালাতো হুম। এবং সেখানে মানে পটকা ফাটানো, বিয়ারের বোতল ছোড়া, তারপরে সেই রবীন্দ্র সরোবরের যেগুলো উদ্ভিদ আছে, হুম। তারপরে প্রাণী রয়েছে, কচ্ছপ মাছ, সেগুলো এমন একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করা যার ফলে সেগুলো মরে যাওয়া, এগুলো আমরা ঘটনাগুলো বারবার দেখেছি। হুম। এবং এই নিয়ে যদিও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ইয়ে ছিল, মানে যাকে বলে নিষেধাজ্ঞা ছিল, তবু এই ক্রিমিনালরা আমার মনে হয় রাজনৈতিক প্রশ্রয়ে এই তারা কিন্তু এই তাদের এই স্পেসিফিক্যালি এই সময়টা জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিনে হুম। তারা এইগুলো করতে, এরা কিন্তু বাঙালি না, কারণ এদের ভাষা আমি বুঝতে পারছি, কচা কচ লাগে এরকম সারা কিরকম সব একটা ব্যাপার আছে আর কি। মাথায় লাল চুলে লাল টাল করে সব ট্রাক ফাক থেকে নেমে অ্যাটাক করা, এই ধরনের জিনিসগুলো করতো। তো এটা বাংলা পক্ষ তখন কয়েক বছর ধরে আমরা যেটা করেছিলাম যে আমরা একদম আমাদের যে সম্পদ, আমরা তো বাঙালি, আমাদের এই বাংলার যে যেগুলো পরিবেশ ঐতিহ্য, এটা তো আমরাই রক্ষা করব, তাই না? এরকম ধরনের যদি স্পেসিফিক আমাদের জগদ্ধাত্রী পুজোর সময় যখন আমরা বাঙালিরা সভ্যভাবে মায়ের পুজো করি, তখন নানা জায়গায় আমরা যেহেতু পুজোয় ব্যস্ত, তাই তারা এরকম নানা জায়গায় আক্রমণ চালাবে আমাদের, ধরো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের যে অর্ডার সেটাকে সম্পূর্ণ রেখে, তার মানে ক্রিমিনালেরা যারা গ্রিন ট্রাইব্যুনালের জিনিসগুলো মানছে না এবং তারা সমাজ বিরোধী এবং নিশ্চিত রাজনৈতিক মদত পুষ্ট, কারণ বছর বছর করছিল। তো আমরা বছর বছর তখন রাত্রির থেকেই, কারণ দেখলাম এরা সময় ভোরের দিকে অ্যাটাকগুলো চালাতে শুরু করে। তো আমরা রাত্রির থেকেই এটা তাদের আমরা ওখানে বাঙালিরা, বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালিরা অবস্থান নেয়। কয়েক বছর করার পরে তারপরে কিন্তু তারা থেমে যায়, ঠিক আছে। সুভাষ সরোবরেও একইভাবে আমরা আমাদের পরিবেশ রক্ষা করেছি এবং যেহেতু এরকম একখানা অর্গানাইজড ব্যাপার আমরা দেখছিলাম, তাই বাংলা পক্ষ এই সময় বাংলা জুড়ে পরিবেশ সপ্তাহ পালন করে। এই সময় আমাদের যে পশ্চিমবাংলার বন জঙ্গল, তারপরে নদী নালা, পুকুর, এমনকি আমাদের যারা উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, প্রাণী, সকল জিনিসের এই আমাদের বাংলা তো শুধু আমাদের বাঙালি মানুষের শুধু না, সবকিছু এই বাস্তুতন্ত্র দীপাবলিতেও তো বাজি বাঁচানোর ফাটানো হয়, জন্য। তাতেও তো পরিবেশ দূষণ হয়, সেক্ষেত্রে বাংলা পক্ষ সেরকম ভাবে আন্দোলন করে না, কিন্তু ছট পুজোতেই আপনাদের বিশেষ আপত্তি রয়েছে। আমি এই ব্যাপারটাই আমি ঠিক বুঝতে পারছি। আমি বাঙালি পরিবারে জন্ম, কি পুজো এটা? আমাদের তো জগদ্ধাত্রী পুজো চলছে এখন। কিন্তু আমি ঠিক পশ্চিমবঙ্গে বুঝতে যেভাবে পারছি না। হিন্দি ভাষীরা বসবাস করছে, আমাদের প্রতিবেশী হ্যাঁ, হয়ে সে তো করছে, সে করুক তারা। তা আমি হিন্দিভাষী নই, কিন্তু তারা করুক, আমি তো দাঁড়িয়ে তো কোনো অসুবিধা নেই। আমরা এই সময় পরিবেশ সপ্তাহ পালন করি। তবে তুমি এই একটু আগে যে দীপাবলির কথা বললে, অবশ্যই সেটা জানি আমি কি, ঠিক আছে, কালী পুজো দীপাবলি কে না জানে, ঠিক আছে। কিন্তু এই বছর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা। ইনফ্যাক্ট ইন্ডিয়া টুডে থেকে একখানা দীপাবলির দিন রাত 1:30, ভোর 6:30 আর দুপুর 12:30 তিন সময় AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের একটা চার্ট বেরিয়েছে, ঠিক আছে। তো টপ 10, মানে প্রতিটি সময় ভারতবর্ষের টপ 10 শহর কোনটা ছিল, মানে দূষণের দিক থেকে রাত 12:30টায় ভারতবর্ষের টপ 10 শহর
ভোর 6:30টার সময় কোনটা ছিল, ভারতবর্ষে টপ 10 মানে দুপুর 12:30 এরকম ছিল। আমি অবাক, ঠিক আছে, যে পশ্চিমবাংলার 4-4টে শহর তার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, বিভিন্ন সময়, ঠিক আছে, কোনোটা হয়তো 12:30 নাগাদ ঢুকছে, কোনোটা যেরকম বলি শহরগুলোর নাম কি, ব্যারাকপুর, রিষড়া, কোন্নগর, আমি শুধু ভাবছি সোদপুর। এবার আমি ভাবলাম, এবং বাকি জায়গাগুলো হচ্ছে দিল্লি, নিউ দিল্লি, লখনৌ, ঠিক আছে, গুরগাঁও, নয়ডা এইসব ছিল, ঠিক আছে, জয়পুর। তো আমি প্রথমে ভাবলাম, তো পশ্চিমবঙ্গে তো আমরা বাঙালিরা কালী পুজো উদযাপন করি, কিন্তু এমনভাবে তো উদযাপন করি না যে যেরকম মানে একটা ভারতে টপ 10-এর মধ্যে চলে যাবে। তাহলে তখন আমরা বাংলা পক্ষ তরফ থেকে একটু বোঝার চেষ্টা করলাম তাহলে ঘটনাটা কি ঘটছে। তখন আমরা দেখলাম যে এই যে 4টে জায়গা, তোমার সোদপুর, বৃহত্তর যে সোদপুর অঞ্চল, তারপরে ধরো ব্যারাকপুর, ঠিক আছে, যেখানে ভাটপাড়া টিটাগড় তার সঙ্গে, তারপরে হচ্ছে তোমার রিষড়া, তারপরে হচ্ছে তোমার কোন্নগর, ওই হিন্দমোটর এই জোনটা, এই সবকটা হচ্ছে এমন জায়গা যেখানে বাঙালির শতাংশ বেশ কম, ঠিক আছে। আচ্ছা, বাঙালির শতাংশ কম, তার মানে এই দূষণের মানে কিছুটা একটার উপস্থিতির জন্য এই দূষণটা তার মানে হু করে বেড়ে যাচ্ছে, এবং সেটা বাঙালি না। তারপরে আমরা দেখলাম যে আচ্ছা, পশ্চিমবঙ্গের এই শহরগুলোর কথা বাদ দাও, অন্যান্য যে শহরগুলো যে লিস্টে এসছে তাদের মধ্যে কি কমন, ঠিক আছে, কারণ আমরা সেখানে কিন্তু মুম্বাই দেখলাম না, আমরা সেখানে ব্যাঙ্গালোর দেখলাম না, আমরা সেখানে চেন্নাই দেখলাম না, আমরা সেখানে ভাইজ্যাক দেখলাম না, আমরা সেখানে হায়দ্রাবাদ দেখলাম না। মানে যেগুলো সভ্য শহর, যেগুলো আমরা জানি যে যারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এগিয়ে ভারতবর্ষে, তো এগুলোর একটাও দেখলাম না। আমরা কি দেখলাম যে জয়পুর, লখনৌ, গুরগাঁও, তার মানে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যেসব রাজ্যের মানে যেসব রাজ্যের শহরগুলো রয়েছে সেগুলো প্রতিটি সেই রকম রাজ্য যেখানে রাজ্য ভাষা হচ্ছে হিন্দি। খুব ইন্টারেস্টিং। আবার পশ্চিমবঙ্গে যে যে জোনগুলোতে এই পলিউশন, ওই AQI দীপাবলির রাত্রিরে সবচেয়ে বেশি, সেগুলো হচ্ছে সেই সব জোন যেখানে হিন্দিভাষী পার্সেন্টেজ খুব বেশি। এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না। আমি শুনেছি ওই দিন ওদের দেওয়ালি বলে কিছু একটা পরব পড়েছিল, আমার কাছে কানে এসছে। তবে আমি বাঙালি পরিবারে জন্মেছি, তো কালী পুজো দীপাবলি করেছি চিরকাল, ফলে তার বেশি আমি বলতে পারবো না। তবে বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই রাজ্যে বহু নন বেঙ্গলি যারা রয়েছেন, হিন্দি ভাষী তারা বসবাস করেন, তাদের উদ্দেশ্যে কি কোনো শুভেচ্ছা বার্তা দেবেন না ছট পুজোতে? কি মানে কি শুভ, আমি এই পুজোটা মানে আমি জানি না এই পুজোটার সম্বন্ধে, একটু বলবে আমাকে? জগদ্ধাত্রী পুজোর যে ষষ্ঠী, ঠিক আছে, এই নিয়ে কোনো নন বেঙ্গলি পশ্চিমবঙ্গে থাকে তারা আমাকে জগদ্ধাত্রী পুজোর কোনো শুভেচ্ছা জানায়নি এখনো পর্যন্ত। ভাবতে পারো, তারা পশ্চিমবঙ্গে থাকে। শুভেন্দু অধিকারী যাচ্ছেন ছট পুজোতে, তিনি গিয়ে শামিল হচ্ছেন হিন্দি ভাষীদের সাথে, সেই বিষয়ে আপনি কি? উনি জানেন, আমি জানি না, যে জিনিসগুলো আমি জানি না, আমি কি করে বলবো? আমি বাঙালি পরিবারে জন্মেছি, বাঙালি সংস্কৃতিতে জন্মেছি। আমি রবীন্দ্র, ওনার কথা উনি উত্তর দিতে পারবেন, কিন্তু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহনের সংস্কৃতিতে জন্ম আমার। আমাদের কাছে দুর্গাপুজো হলো, তারপরে কালী পুজো, মাঝে লক্ষ্মী পুজো ছিল, এখন জগদ্ধাত্রী পুজো। এই তো স্বাভাবিক। বাংলা পক্ষর ফ্লেক্স দেখবেন, বাংলা জুড়ে বাংলা পক্ষর ফ্লেক্স রয়েছে, সেখানে দুর্গাপুজো রয়েছে, লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রয়েছে, কালী পুজোর শুভেচ্ছা রয়েছে, আর জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা রয়েছে। ব্যাস, 100 বছর আগে যা ছিল এখনো তাই রয়েছে। হিন্দি ভাষীদের তাদের এই যে ছট পুজো সেখানে শামিল হচ্ছেন, হতে পারে, আমি জানি না, এই বিষয়গুলো সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই। আপনার এত লড়াই, উনি জানেন হয়তো এগুলো সম্বন্ধে। সেখানকার মুখ্যমন্ত্রী নিজে শামিল হচ্ছেন, সে বিষয়ে কি বলবেন আপনি? আমি জানি না, কোনো যদি এরকম কোনো পুজো থেকে থাকে উনি শামিল হচ্ছেন, ওনার ইচ্ছে। আমার তো জগদ্ধাত্রী পুজো, আমি তো তাতে শামিল হতে এসেছি চন্দননগরে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।